আনন্দপুর গ্রামে বাস করত রাজু নামের এক কৃষক। রাজু ছিল অনেক সৎ ও বুদ্ধিমান কৃষক। রাজু একদিন তার ফসলের জমিতে কাজ করতে থাকে। এমন সময় তার চোখে পড়ে আজব এক বীজ। আরে, এটা কি? এটা তো কোনো গাছের বীজ মনে হচ্ছে, কিন্তু এমন আজব বীজ তো এর আগে কখনো দেখিনি আমি। এই বীজটাকে আমি বাসায় নিয়ে যাই, আর এটাকে আমি আমার বাড়ির পাশে রোপণ করি। দেখি এর থেকে কি গাছ হয়, আর সেই গাছ থেকে কি ফল ধরে। রাজু বীজটাকে তার বাসায় নিয়ে চলে যায়, আর আজব সেই বীজটাকে রোপণ করে, আর তাতে প্রতিদিন পানি দেয় আর অনেক যত্ন করতে থাকে। দেখতে দেখতে কিছুদিন পার হয়ে যায়। একদিন রাজুর বীজ থেকে ছোট একটা চারা বের হয়। আরে, এটা আবার কেমন গাছ? এর আগে তো এমন গাছ কখনো দেখিনি আমি। জানি না এই গাছ থেকে কি ফল ধরবে, কিন্তু এই গাছের ফল দেখতে যে আমার বড় ইচ্ছা করছে। আমি এই গাছের আরো বেশি যত্ন করব, আর এই গাছ থেকে কি ফল হয় আমি তা দেখেই ছাড়বো। এরপর থেকে রাজু সেই আজব গাছকে আরো বেশি যত্ন করতে থাকে, আর এভাবেই কয়েক মাস পার হয়ে যায়। একদিন সকালে রাজু পানি দিতে যায় সেই গাছের কাছে। এ আমি কি দেখছি? আমি কি ভুল দেখছি নাকি ঠিক? এই গাছে তো দেখি স্বর্ণের ফল ধরেছে। এ তো স্বর্ণবৃক্ষ। এই স্বর্ণবৃক্ষের কথা তো এর আগে কখনো শুনিওনি আমি। রাজুর সেই স্বর্ণবৃক্ষের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে, আর দলে দলে লোক আসে তার সেই আজব গাছকে দেখতে। একদিন রাজুর এক কৃষক বন্ধু আসে তার কাছে। রাজু ভাই, ও রাজু ভাই, তুমি কি বাড়িতে আছো নাকি? আরে, কানাই ভাই যে, বাড়িতেই আছি। আর বাড়িতে না থেকে তো উপায় নেই। আমার সেই স্বর্ণবৃক্ষের কথা তো শুনেছ নিশ্চয়। এই গাছকে দেখতে গ্রামের অনেক লোকই আসছে, আর আমি বাড়িতে না থাকলে তো এই গাছের কি হয় বলাই যায় না। তা তুমি কি মনে করে ভাই, তুমিও কি ওই স্বর্ণবৃক্ষকে দেখতে এসেছো নাকি? না না ভাই, আমি তোমার কাছে অন্য দরকারে এসেছি। আসলে আমার মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তাকে যে ডাক্তার দেখাবো তেমন কোনো টাকা কড়ি নেই আমার হাতে। তুমি যদি কিছু টাকা আমায় ধার দিতে পারো তাহলে খুব উপকার হতো। কানাই ভাই, আমার কাছে হয়তো কোনো টাকা নেই, কিন্তু আমি তোমাকে স্বর্ণবৃক্ষ থেকে একটা স্বর্ণের ফল পেড়ে দিতে পারি। সেটা বিক্রি করে তুমি তোমার মায়ের চিকিৎসা করাও, আর আমিও স্বর্ণবৃক্ষ থেকে কিছু ফল পেড়ে পঞ্চায়েতের হাতে তুলে দেব। এগুলো বিক্রি করে যাতে গ্রামের সব গরিব দুঃখী মানুষের উপকারে আসে। রাজু ভাই, তুমি এখনো একটুও বদলাওনি। আগে যেমন মানুষের উপকার করতে, এই স্বর্ণবৃক্ষ পেয়েও একই রকম আছো তুমি। আসলে উপরওয়ালা উপযুক্ত মানুষের কাছেই এই আজব গাছকে পাঠিয়েছে, যাতে করে গরিব দুঃখী মানুষের উপকার হয়। এরপর রাজু একটা স্বর্ণফল পেড়ে কানাইয়ের হাতে তুলে দেয়, আর সে কিছু ফল পেড়ে গ্রামের পঞ্চায়েতের কাছে দিয়ে আসে। আর সেগুলো বিক্রি করে গ্রামের গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে বলে। এভাবে দিন কেটে যাচ্ছিল তার। একদিন শহরের এক লোভী ব্যবসায়ী তার স্বর্ণবৃক্ষের কথা শুনতে পায়, আর সেই ব্যবসায়ী আসে রাজুর কাছে। রাজু ভাই, কেমন আছেন? জি ভাই, আমি ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ভাই, আমার নাম হলো বিক্রম, আমি শহর থেকে এসেছি।
আমি আপনার আজব সেই স্বর্ণবৃক্ষের কথা শুনেছি, তাই আমি আপনার জন্য ভালো একটা প্রস্তাব নিয়ে এসেছি। আচ্ছা, তা কি প্রস্তাব বলেন তো শুনি। শোনেন রাজু ভাই, আপনার গাছ থেকে প্রতিদিন 2টা করে স্বর্ণফল আমাকে দিবেন, আর বিনিময়ে আমি 50,000 টাকা করে আপনাকে দেব। ভেবে দেখেন ভাই, কিছুদিনের ভেতর আপনি গ্রামের সবচেয়ে বড় ধনী মানুষ হয়ে যাবেন। বিক্রম ভাই, আপনার প্রস্তাবের জন্য আপনাকে শুকরিয়া জানাচ্ছি, কিন্তু এই ফল আমি বিক্রি করতে পারবো না। উপরওয়ালা এই গাছ আমায় দিয়েছে যাতে করে আমি গরিব দুঃখী মানুষের উপকারে আসতে পারি, আর আমি যেভাবেই আছি তাতে আমি অনেক সুখে আর শান্তিতেই আছি। আপনি কিছু মনে করবেন না ভাই, আপনি এখন আসতে পারেন। রাজুর কথা শুনে সেই ব্যবসায়ী চলে যায় সেখান থেকে। কিন্তু সেই ব্যবসায়ী ছিল অনেক ধুরন্ধর, এত সহজেই ছেড়ে দেওয়ার লোক ছিল না সে। সেই ব্যবসায়ী একটা চোরকে জোগাড় করে আর তাকে বেশ কিছু টাকা দেয়, আর রাজুর স্বর্ণ গাছ থেকে ফল চুরি করে দিতে বলে তাকে। পাশ দিয়েই হেঁটে হেঁটে রাজুর কাছে যাচ্ছিল কানাই। কানাই তাদের দেখতে পায়। রাজু ভাই, কেমন আছো? হ্যাঁ কানাই ভাই, আমি ভালোই আছি। তা তোমার মায়ের শরীরটা এখন কেমন আছে? তাকে কি ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ ভাই, মাকে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে, আমার মা এখন সুস্থই আছে। শুনে খুব ভালো লাগলো কানাই ভাই। রাজু ভাই, তোমার এখানে আসার সময় পথে দেখলাম কি, আমাদের গ্রামের যে ছিচকে চোরটা আছে, বলাই চোর, একটা ভদ্রলোক বলাই চোরকে বেশ কিছু টাকা দিচ্ছে। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, আর লোকটাকে আমি ঠিক চিনতে পারলাম না। মনে হচ্ছে অন্য কোথাও থেকে এসেছে। শোনো ভাই, তুমি এই কথাটা আমার কাছে বলে অনেক ভালো কাজ করেছো। তুমি বুঝতে না পারলে কি হবে, আমি মনে হয় বুঝতে পেরেছি। আমার মনে হচ্ছে আমার এই স্বর্ণবৃক্ষের ফল আজ চুরি হবার সম্ভাবনা আছে। তুমি এক কাজ করো ভাই, আজ রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে আমার বাড়ির আশেপাশেই থেকো। আমি সব বুঝে গেছি ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমরা সময় মতো চলে আসব, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। রাতের বেলা বলাই চোর আসে রাজুর সেই স্বর্ণবৃক্ষের ফল চুরি করতে, আর গ্রামের লোকেরা বলাই চোরকে ধরে ফেলে। আর এসব দেখে সেই ব্যবসায়ী পালিয়ে যায়। চাচা, আপন প্রাণ বাঁচা, প্রাণে বেঁচে থাকলে এমন টাকা অনেক কামাতে পারবো। এরপর গ্রামের পঞ্চায়েত মিলে বলাই চোরকে শাস্তির বদলে গ্রামের পাহারাদারের চাকরি দিয়ে দেয়। আর এভাবেই তাদের আনন্দপুরের আনন্দ তাদের সবার ঘরে ঘরে, সবার মনে মনে আনন্দ দিয়ে ভরে থাকে।